সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা কাজ শুরু করে, তবে এই আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে শনিবার বিকেল 3:30টার দিকে পূর্ব সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে গতকাল ফায়ার ফাইটিংয়ের মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? ফায়ার সার্ভিসের কতটি ইউনিট কাজ করছে এবং কখন নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, সুন্দরবনে যে লাগা আগুন গতকাল থেকে কিন্তু সারা রাত পুড়ছে এবং সকালে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এবং এই মুহূর্তে কিন্তু 5টি ইউনিট যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের, যারা কিন্তু শরণখোলা, মংলা, মোরেলগঞ্জ এবং কচুয়া, বাগেরহাটে এই 5টি ইউনিট কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণের কাজ করে। সাথে যুক্ত হয়েছে কোস্টগার্ড এবং নৌবাহিনীর ইউনিটগুলো। নৌবাহিনী, কোস্টগার্ডের ইউনিটের সাথে পাশাপাশি স্থানীয়রা দেখছেন যে সুন্দরবনের উপর দিয়ে একটি হেলিকপ্টার টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে এই হেলিকপ্টার দিয়ে মনিটরিং করা হচ্ছে। তো এইটা আগুন নিয়ন্ত্রণে কত সময় লাগবে এমন বিষয়ে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস, কারণ আগুনের ভয়াবহতা অনেক বেশি হতে পারে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। কারণ তারা বলছেন যে আগুন প্রায় 200টি স্থানে কালকে তারা আগুন দেখেছেন এবং 2 কিলোমিটার কিন্তু এই আগুন ব্যাপ্তি ছিল বলে তারা আমাদের ধারণা দিয়েছিলেন। তো এই আগুনটা কিন্তু আরো বাড়ছে বলে সকালে আমাদের স্থানীয়রা বলছেন। তারা বলছেন যে যেহেতু শুকনো পাতা এবং যে তীব্র দাবদাহের সময় কিন্তু গাছপালাগুলো শুকনো হয়ে আছে এবং আগুন যেখানে লাগছে সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এ কারণে কিন্তু আগুনের যে ব্যাপ্তি সেখানে কিন্তু আরো অনেক বেড়ে যায় বলে তারা আমাদের বলছেন। এবং আগুন নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু সংসদের স্থানীয়রা আমাদের দাবি জানিয়েছেন, যারা যেন দ্রুত সময় যেন আগুন নিয়ন্ত্রণে কাজ করে, না হলে কিন্তু আগুন কিন্তু আরো অনেক ছড়িয়ে পড়বে। আর ফায়ার সার্ভিস আর বন বিভাগ বলছে তারা তদন্ত কমিটি গঠন করবে এবং গঠন করে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেওয়ার পরে জানা যাবে কি কারণে আগুন লেগেছিল। তবে একটি কথা জানিয়ে রাখি, যে বিগত সময়ে যে আগুন লেগেছিল এবং তদন্ত কমিটি গঠন হয়েছিল, কিন্তু তদন্ত কমিটিগুলো আসলে কার্যকর কোনো সুপারিশ করলে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো এটা ছিল আমার কাছে বাগেরহাট থেকে আগুনের সর্বশেষ। ধন্যবাদ।